যদি আপনি একটি ব্র্যান্ড বা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে চান এবং ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে একটা ব্র্যান্ড বা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা যায়, আর যাদের একটা অলরেডি পার্সোনাল ইউটিউব চ্যানেল রয়েছে সেটিকে কিভাবে প্রফেশনাল বা ব্র্যান্ড ইউটিউবে পরিণত করবে সেই প্রসেসটাও আজকে আমি দেখাবো। এবং এর সাথে আরো দেখাবো যে একটা চ্যানেল খোলার পর সেটাকে কিভাবে সাজাতে হয় এবং কিভাবে কাস্টমাইজ করতে হয়, কি সেটিং করতে হয়, সবটা থাকছে এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমি বিস্তারিত বিষয়গুলি নিয়ে আলোচনা করব, তাই বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে। এই বলে রাখছি, এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো একদম সহজ পদ্ধতিতে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আপনি আপনার ফোনের ইউটিউব অ্যাপসটা ওপেন করবেন এবং রাইট সাইডে উপরে সোজা এই চিহ্নটাতে ক্লিক করবেন। এখানটায় আপনার নামের ফার্স্ট লেটারটা শো করবে এবং এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন আছে সেটা শো করছে। সো 3 নম্বর অপশনটাতে ক্লিক করার পর আপনার ফোনের সিম্পল ভেরিফিকেশনটা দেওয়ার পর গুগলের পেজে আপনাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে। তো এরপর নিচে ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং তারপর ফর মাই সেলফ এবং এখানটায় ক্লিক করার পর আপনার এন্টার ইওর নেম, তো এখানটায় আপনার ফার্স্ট নেম এবং সারনেম দিয়ে ফিল করে দেবেন এবং এরপর সোজা ক্লিক করবেন নেক্সট অপশনে। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থ, তো এখানটায় আপনার ডেট অফ বার্থটা ঠিক মতো ফিল আপ করে দেবেন। তারপরে সোজা ক্লিক করবেন আবারও নেক্সট অপশনে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানটায় আপনার কিছু জিমেল অ্যাকাউন্ট আপনাকে শো করানো হবে। তো এর মধ্যে থেকে যদি আপনি আপনার চয়েস মতো কোনো জিমেল অ্যাকাউন্ট নিতে চান, তো এখানটায় আপনি পিক করে নেক্সট করে দেবেন। তাছাড়াও যদি আপনি এখানটা থেকে নিজের ইচ্ছে মতো কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে অন এ জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ইচ্ছে মতো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি এখান থেকে আমার ইচ্ছে মতো একটা জিমেল অ্যাকাউন্ট তো নেক্সট হওয়ার পর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন এবং সেটা এখানটায় এন্টার করে দেবেন। সো তারপরে একটু লোড নেওয়ার পর আপনার জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। তো সিম্পল আপনি আই এগ্রি, আই এম ইয়েস ক্লিক করে নেক্সট নেক্সট করতে করতে বার হয়ে যাবেন। তো সোজা আপনার ইউটিউবের পেজে আবারও আপনাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে। তো তারপরে আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এতক্ষণ আপনি যে কাজটা করলেন সেটা হলো একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট ওপেন করলেন এবং জিমেল অ্যাকাউন্টটা ওপেন করার পর এবার হচ্ছে আপনার মেইন কাজ। তো সেম প্রসেসে আবার উপরে রাইট সাইডের কর্নারের লোগোর উপরে ক্লিক করেন এবং ক্লিক করার পর আপনি যে নতুন জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেটা এখানটা শো করছে। তো তারপরে আপনি সোজা ক্লিক করবেন ইওর চ্যানেলে। ইওর চ্যানেলে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন পিকচার, ফার্স্টে একদম উপরে দেখতে পাবেন পিকচার। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো কোনো ছবি বা কোনো লোগো সিলেক্ট করে এখান থেকে আপনার লোগোটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে দেখাচ্ছে নেম, এটা হলো আপনার চ্যানেল নেম। তো এখানটা থেকে আপনি আপনার চ্যানেলে যে নামটা রাখতে চান তো সেই নামটা দিয়ে দেবেন। তারপর আসছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা দেওয়ার মানে আপনার চ্যানেলের নামের আগে যদি কেউ @ দিয়ে সার্চ করে তাহলে আপনার চ্যানেলটি খুব সহজেই শো করবে। আর যদি আপনি কখনো কাউকে কমেন্ট করেন তাহলে আপনার এই হ্যান্ডেলটাই শো করবে এবং এখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার চ্যানেলে আসতে পারবে। আপনার লোগো, আপনার চ্যানেল নেম এবং হ্যান্ডেল, এই তিনটি জিনিস ঠিকঠাক ভাবে ফিল করার পর আপনি সোজা ক্লিক করবেন ক্রিয়েট এ চ্যানেল। তো ক্রিয়েট এ চ্যানেল ক্লিক করার পর আপনার চ্যানেলটি সাকসেসফুলি ক্রিয়েটেড। তো আপনার চ্যানেলটা সাকসেসফুলি ক্রিয়েট হওয়ার পর আপনি আবারও চলে যাবেন সেম প্রসেসে ইওর চ্যানেলে। তো আপনি দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা আপনি এখনই ক্রিয়েট করলেন সেই চ্যানেলটা। তো আপাতত চ্যানেলে 0 সাবস্ক্রাইবার অ্যান্ড 0 ভিডিও। তো এরপরে আপনি চাইলে এই চ্যানেলটাকে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে সাইটে পেন অপশন একটা চিহ্ন আছে পেনের। তো এই পেন চিহ্ন থেকে আপনি আপনার চ্যানেলের যে ইউটিউব চ্যানেল ব্যানার যেটাকে বলে, তো এই ব্যানারটা চাইলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে লোগো চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি লোগো বা নাম এখান থেকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। কারণ যদি আপনি বারবার চ্যানেলের নাম চেঞ্জ করেন তাহলে আপনার চ্যানেলের ওপর একটা ইফেক্ট পড়তে পারে। তো এখান থেকে আপনি চ্যানেলের অনলি চ্যানেল ডেসক্রিপশনটা লিখে সেভ করে দেবেন। তো গাইস, আপাতত ক্রিয়েট হয়ে গেছে আপনার একটা প্রফেশনাল অ্যান্ড ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। তো এরপরে আপনার চ্যানেলে কিছু সেটিংস করার প্রয়োজন হবে এবং সেটার জন্য আপনার যেতে হবে গুগল ক্রোমে। এবং এই ভিডিওটা একটু বড় হওয়ার কারণে আমি এই ভিডিওতে ফুল প্রসেসটা আপনাদেরকে দেখালাম না। তো আপনারা যদি ফুল প্রসেস বা ফুল সেটিংসটা যদি শিখতে চান তাহলে আমার এই ভিডিওর শেষে একটা ছোট্ট কমেন্ট করবেন। এই ভিডিওতে 1 নম্বর পয়েন্টের বিস্তারিত বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে 2 নম্বর সেটিংস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।